আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আপনি এক্সেল এর ভিতরে একটি পিভট টেবিল শীট তৈরি করবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এক্সেল এর ভিতরে ভিলুকআপ তৈরি করবেন। মানে ভিলুকআপের ফুল মিনিং হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। তো আজকে হচ্ছে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনি এই শীটটাকে তৈরি করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ভিলুকআপ শীটটা তৈরি করার জন্য এখান থেকে আমি আমাদের একটি ভিলুকআপের শীটটা এখানে তৈরি করে ফেলছি। যদিও আমরা পিভট টেবিলের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করছিলাম। ভিলুকআপ আসলে পিভট টেবিলের মতোই কাছাকাছি কিছুটা, মানে ভিলুকআপ যেরকম আপনার পিভট টেবিল যেরকম কিছু একটা সার্চ করার জন্য আমরা ইউজ করতাম, ভিলুকআপটাও কিন্তু সেম কাজটাই করে। তো পিভট টেবিলটা হচ্ছে একটা ওয়ান টাইম শিট, আর ভিলুকআপটা হচ্ছে কি আমাদের ফুল টাইম শিফট। এটা ওয়ান মানে ফুল টাইম বলতে আপনার লং টাইম শিট এটা বলতে পারেন। মানে এটা কি কাজে ইউজ করা হয়, আপনি ধরেন একটা শীট তৈরি করছেন, ওই শীটটায় আপনি কোনো আর কাস্টমাইজিং করবেন না, তো ওই শীটের ক্ষেত্রে আপনি ভিলুকআপটা ইউজ করতে পারেন। আর পিভট টেবিলটা হচ্ছে সাথে সাথে বের করার জন্য ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন। মানে সার্চ করে আসলে বের করবেন যে অনেকগুলো পণ্য থেকে অথবা অনেকগুলো জায়গা থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারেন। আপনি কিন্তু ভিলুকআপটা চাইলে যে কোনো শীটের ভিতরে করতে পারবেন। যেমন আপনার সেল শিট আছে, স্যালারি শিট আছে, এগুলোতে চাইলেও কিন্তু আপনি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা করতে পারেন, আপনার সমস্যা, আপনার যেটা ভালো হয়, যেটা আপনি বের করতে যাচ্ছেন সেটাই আপনি এখানে করতে পারেন। আর ওইটা বের করার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কি কাজ করে। তো এটা করার জন্য আমি জাস্ট নর্মালি একটা ছোট্ট একটা শীট তৈরি করলাম, যদিও এটা আমরা আগে পিভট টেবিলের শীটের মতোই ছিল এটা। তো আমি এখান থেকে প্রথমে একটা শীট তৈরি করলাম। এখন এই শীটটা করার পরে আমাদের প্রথমে এখান থেকে এইটা দেখতে পারতেছেন, এই যে এটা, এই টাইটেল বারটাকে ধরে আমাদের এখানে একটা কপি করে আমাদের একটা লুকআপ মানে লিস্ট তৈরি করতে হবে, যেখানে আমরা সার্চ করতে পারি। তো এটা করার জন্য আমাদের প্রথমে এটাকে কপি করতে হবে। এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারেন, অথবা এখানেও কিন্তু আপনার কপির বাটনটা আছে। তো আমি এখান থেকে কপি ক্লিক করে দিলাম। এখন আমি যেখানে পেস্ট করতে যাচ্ছি সেখানে আমি কার্সর রাখবো। এখন কার্সর রাখার পর আপনি নর্মালি কিন্তু পেস্টে প্রেস করতে পারবেন না, তাহলে কি এটা আপনার হরিজেন্টাল ভাবে পেস্ট হবে। কিন্তু এটা আমরা কি করতেছি, ভার্টিক্যাল ভাবে পেস্ট করতেছি। যদি এই এই যেখানে আপনার লেখাটা আছে কি ব্লক আপ, বাট এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভি লুকআপ, মানে ভি এর কিন্তু আলাদা মিনিং আছে, মানে ভার্টিক্যাল লুকআপ। আর ওই যদি আপনি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করেন, এটা হচ্ছে আপনার হরিজেন্টাল ভাবে পেস্ট হয়ে যাবে। তো এর কারণে আসলে আমাদের এটা কি করতে হবে, এখানে একটা পেস্ট করতে হবে কি ভার্টিক্যাল ভাবে। তো ভার্টিক্যাল ভাবে পেস্ট করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে আপনি পেস্টের অপশনগুলো পাবেন। এখানে ট্রান্সপোজ নামে একটা অপশন পাবেন, এই যে ট্রান্সপোজ। যদি এখান থেকে আপনি না পান, যারা হচ্ছে ওল্ড ভার্সনগুলো ইউজ করেন তারা কিন্তু রাইট ক্লিক করলে পাবে না। তারা কোথায় পাবেন আমি বলি, তারা হচ্ছে এই যে পেস্টের নিচে কিন্তু একটা অ্যারো আছে, এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ট্রান্সপোজ অপশনটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন এখানে প্রেস করার পর দেখেন এটা কিন্তু আমাদের ভার্টিক্যাল ভাবে পেস্ট হয়েছে। আমি এটা একটু বড় করে দিই, আর এখান থেকে একটা ঘর আমি এখান থেকে এক্সট্রা নিয়ে নেই, যে আমাদের এখানে হচ্ছে আমাদের লিস্টগুলো তৈরি করবে। যেখানে এখানে হচ্ছে কি আমাদের লিস্টগুলা তৈরি করব। তো এখন আমাদের প্রথম যে শীটটা আছে, মানে প্রথম যে আমাদের সেলটা আছে, এখানে এখানে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, অথবা লুকআপ ভ্যালু তৈরি করতে হবে। এটা হচ্ছে আমরা সার্চ বার হিসাবে ইউজ করব। মানে এখানে সার্চ করব, আর নিচের গুলো আমাদের রেটের বরাবর রেট আসবে, কোয়ান্টিটির বরাবর কোয়ান্টিটি আসবে, টোটাল বরাবর টোটাল আসবে, এরিয়া বরাবর এরিয়া আসবে। তো এখন আমরা প্রথমে যেটা করব, যে লুকআপ ভ্যালু এটাকে বলা হয়, অথবা আমরা অনেক সময় ড্রপ ডাউন লিস্ট এটাও বলে থাকি। তো আমি এটাকে লুকআপ ভ্যালুই বুঝাইতেছি, কারণ আমাদের সূত্রের ক্ষেত্রে আপনি লুকআপ ভ্যালু বুঝলে আপনি ভালো, মানে বললে আর কি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে এই সেলটাকে সিলেক্ট করবেন, মানে যেই সেলের ভিতরে আপনি আসলে লুকআপ ভ্যালুটা তৈরি করতে যাচ্ছেন সেই সেলটা আগে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, ডাটা। ডাটা থেকে এখান থেকে আপনি একটু এই যে এখানে খুঁজলে আপনি একটা অপশন পাবেন, ডাটা ভ্যালিডেশন নামে। এই যে এখানে দেখেন এই একটা অপশন আছে, আপনি যদি কার্সর রাখেন তাহলে কিন্তু নামগুলো শো করবে। তো আপনি এখানে ডাটা ভ্যালিডেশনের উপর একটা প্রেস করে দিবেন। এখন এখানে একটা অপশন শো করবে, একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখেন কি লেখা আছে, অ্যানি ভ্যালু। তো এখান থেকে অ্যানি ভ্যালু থেকে আপনার যেটা সিলেক্ট করতে হবে, লিস্ট। আমরা এখানে কোনগুলা নিয়ে লিস্ট তৈরি করব, দেখেন আমি এটাকে একটু সাইডে রাখি। এখানে আমাদের লিস্ট করতে হবে হচ্ছে এই প্রোডাক্ট নেমগুলা ধইরা, মানে আমরা সার্চ করবো হচ্ছে কি প্রোডাক্ট নেমগুলা। তো এর কারণে আমাদের এখানে কি করতে হবে, অ্যানি ভ্যালু থেকে লিস্ট করতে হবে। মানে লিস্ট আকারে এটা আমরা সাজাবো একটা সেলের ভিতরে। এই যে প্রোডাক্ট নেম যতগুলো আছে সবগুলাকে আমাদের একটা সেলে কনভার্ট করতে হবে লুকআপ ভ্যালুর মাধ্যমে, মানে এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। তো আমি এখানে লিস্টটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে সোর্সে একটা প্রেস করবেন। এখন সোর্স কোনগুলো আমাদের, এই যে প্রোডাক্ট নেমগুলো, তো আমি প্রোডাক্ট নেমগুলো সিলেক্ট করে দিলাম। তো ওইটা সেলের যে নাম্বারগুলো আছে ওইগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে নিয়ে নিবে। এরপর আপনি এখান থেকে ওকে প্রেস করেন। এখন দেখেন এখান থেকে আপনার এই সেলের পাশাপাশি কিন্তু একটা অ্যারো চলে আসে, দেখছেন।
তো এই অ্যারোর ভিতরে ক্লিক দিলে আপনি এখানে যে লিস্টগুলো আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে, দেখেন এগুলো শো করতেছে। তো আমি এখান থেকে নর্মালি একটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন আপনি এখানে এটা আসলে সার্চ বার তৈরি করার জন্য, মানে এটা হচ্ছে কি আমাদের সার্চ বার, যে আমরা এখানে যেটা সার্চ করব ওইটা ওইটার বরাবর আপনার সবগুলো এখানে বের বের হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এগুলো সার্চ করতেছি বাট এখান থেকে আমাদের এগুলো কিন্তু বের হইতেছে না। তো এগুলোকে আপনার অবশ্যই বের করতে হবে। কিভাবে? এগুলোকে বের করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভি লুকআপের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই ভি লুকআপের সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে প্রথমে এটাই প্রথম সেলে আপনি কিছুই করবেন না, প্রথম সেলে শুধু ডাটা ভ্যালিডেশন করবেন, মানে লুকআপ ভ্যালুটাই করবেন। এটা কিন্তু লুকআপ ভ্যালু বলে এটাকে, ঠিক আছে? তো আপনি লুকআপ ভ্যালু করবেন এই কাজটাই, এর বেশি আর কিছু করবেন না। এখন আমরা যা করব সব হচ্ছে সেকেন্ড সেল থেকে করব। সেকেন্ড সেলে সিলেক্ট করার পর এখানে আপনার প্রথমে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে। তো ইকুয়াল দেওয়ার পর আমরা যেহেতু করতেছি কি ভি লুকআপ, তো আমরা এখানে লিখবো কি ভি এল লিখবো, তাহলে কি ভি লুকআপের সূত্রটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এটার উপরে আপনার কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে ওই সূত্রটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখানে আপনার যা যা অপশন বলবে এইগুলো দিলে কিন্তু আপনার ভিলুকআপের সূত্রটা কমপ্লিট হয়ে যাবে। যেমন আমাদের প্রথমে কি বলছে, লুকআপ ভ্যালু। আমি কিন্তু এতক্ষণ ধরে বলে আসি যে আমাদের উপরে যে কাজটা করছি, যে ডাটা ভ্যালিডেশন করছি যেই সেলের ভিতরে, ওইটাই হচ্ছে কি আমাদের লুকআপ ভ্যালু বলা হয়। এটা মনে রাখবেন। মানে লুকআপ ভ্যালু কোনটা, তাহলে আমাদের এই হার্ড ডিস্কের সেলটা। এখন কথা হচ্ছে সবসময় কিন্তু আপনার এই সেলটা লুকআপ ভ্যালু হবে না, কারণ আপনি যেই সেলের ভিতরে আপনি ডাটা ভ্যালিডেশন করবেন ওই সেলটাই কিন্তু আপনার লুকআপ ভ্যালু হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু লুকআপ ভ্যালুটা কিন্তু অন্য জায়গায় করতে পারতেন, ওটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে লুকআপ ভ্যালু তো এটা করছি, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, তো এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর এরপর আমাদের কি চাচ্ছে এখানে, টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে কোনটা, আমাদের টেবিল অ্যারে হচ্ছে ফুল টেবিলটা। টেবিল অ্যারে হচ্ছে ফুল টেবিল, তো ফুল টেবিলটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, এই যে ফুল টেবিলটা। বাট আপনার এখান থেকে টাইটেলটা সিলেক্ট করা যাবে না, আপনি এটা বাদে টাইটেল বাদে ফুল টেবিলটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটা কমা দিবেন। এরপর দেখেন এখানে আমাদের কি চাচ্ছে, কল ইন্ডেক্স নাম, মানে কলাম ইন্ডেক্স নাম্বার। আপনি এখন এটা কোনটার বরাবর করতেছেন, রেটের বরাবর। তো এখান থেকে আপনার দেখতে হবে যে রেটটা আসলে কত নাম্বার কলামে আছে। আপনি এখানে কলামটা হিসাবে এভাবে করেন না যে আপনার এ বি সি ডি এই কলাম হিসেবে ধরেন না, আপনি ধরবেন আপনার টেবিলটা কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে কলামটা ধরবেন। তো আমাদের রেটটা হচ্ছে 2 নাম্বার কলামে আছে, প্রোডাক্ট নেমটা হচ্ছে 1 নাম্বার, রেটটা হচ্ছে 2 নাম্বার কলামে আছে আমাদের টেবিলের ভিতরে। তো আমাদের যেহেতু 2 নাম্বার কলামে আছে, তাহলে আমাদের এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা হবে কত, 2 হবে। এটা আপনি জাস্ট হাতে লেখা দিবেন, এরপরে কমা দিবেন। কমা দেওয়ার পরে এখানে যদিও কিছু লেখা নাই, রেঞ্জ লুকআপ এগুলো এগুলো দরকার নাই। এখানে লাস্টে একটা আপনার একটা অপশন দিতে হবে, জিরো দিতে হবে। এখন জিরোটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে, যেটার মান পরিবর্তনশীল। মানে এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্কের সার্চ বারটা পরিবর্তন করলে কিন্তু আর পরিবর্তন হবে না। এটা যেটা আসবে এখন ওইটাই সেট হয়ে যাবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। এর কারণে মাস্ট বি একটা আপনার জিরো দিতে হবে, মানে জিরো হচ্ছে ভেরিয়েবল হিসাবে সে ধরে নিবে, তারপর সে মানটা আসলে পরিবর্তন হবে। তো আমি এখান থেকে এটা দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দেওয়ার পর এন্টার প্রেস করবেন। এখন দেখেন আমাদের হার্ড ডিস্কটা কত করে বিক্রি হয়েছে, 5,000 টাকা করে। এখানে কি ঠিক আছে কিনা আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন। হার্ড ডিস্ক যে দেখেন 5,000 টাকা। আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করে দেখাই দিই আপনাকে, যে দেখেন লাইট দেখতে যাচ্ছি, লাইটটা সিলেক্ট করে দিই, দেখেন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো এই সেম ওয়েতে আপনার নিচের গুলাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কি আপনি একটা বের করতে পারলে নিচের গুলা কিন্তু আসলে আপনার এখানে বের হবে না। এগুলো হচ্ছে কি আপনার ম্যানুয়ালি হাতে বের করতে হবে, এটা সবচেয়ে বড় প্রবলেম, যে আপনার এটা একটা একটা ধরে ধরে করা অনেক টাইমের ব্যাপার হয়। তো তারপরেও কিছু করার নাই, তারপর আপনার এটা বের করতে হবে। মানে এটা যেহেতু আপনার লং টাইম একটা শিট, আর পিভট টেবিল হচ্ছে আপনার ওয়ান টাইম শিট। তো এখন এখান থেকে আবার আরেকবার দেখাই, এখানে ইকুয়াল দিবেন, ভিএল দিবেন, তাহলে ভি লুকআপের সূত্রটা এখানে চলে আসবে। এখন এখানে লুকআপ ভ্যালু যেটা বলছি, লুকআপ ভ্যালু কোনটা, আমরা যেটা ডাটা ভ্যালিডেশন করছি সেটা। তো আমি এটা সেটা সিলেক্ট করে দিই, তারপর কমা দিব। এরপর যাচ্ছে টেবিল অ্যারে, মানে ফুল টেবিলটা। তারপর কমা দিব, তারপর কি হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কত নাম্বার কলামে আছে আমাদের, এটা কোন কত নাম্বার কলাম বরাবর করতেছি, কোয়ান্টিটির বরাবর করতেছি। এখন কোয়ান্টিটি কত নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে। তো আমি এখান থেকে দিব হচ্ছে 3। এখন এখানে কমা দিয়ে জিরো দিতে হবে, নাহলে আপনার ভেরিয়েবল হিসেবে মানটা পরিবর্তন হবে না। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে কি আমাদের এটা বের হয়ে যাবে। এখন এখানে আপনার সবগুলা কিন্তু নিজের হাতে বের করতে হবে। তো আমি আপনাদেরকে একটা শর্টকাট টিপস দিয়ে দিই, আপনি যদি এটা আরো শর্টকাটে করতে চান তাহলে করতে পারেন। কিভাবে দেখেন, এখান থেকে সবগুলা সূত্র সেমই থাকবে, এর কারণে আমি এখান থেকে কি করতে পারি, ইকুয়ালটা বাদে সবগুলা কপি করব, মানে সিলেক্ট করবো এখান থেকে, ইকুয়ালটা বাদ দিয়া সবগুলো এখান থেকে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করে রাখবো। এরপর আপনি নিচে যাবেন আর এখান থেকে ইকুয়াল দিয়ে কন্ট্রোল ভি দ্বারা আপনার সূত্রটাকে পেস্ট করে দিবেন। এখন জাস্ট এখান থেকে চেঞ্জ হবে হচ্ছে আপনার কলাম ইন্ডেক্স নাম্বারটা,
যদি উপরটা হচ্ছে 3 হয় তাহলে এটা হচ্ছে 4 হবে। এতটুকু চেঞ্জ করে এখান থেকে এন্টার দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট টিপস। আমি এখান থেকে আমি আবার এটাকে ইকুয়াল দিব, কন্ট্রোল ভি দিব, এখানে জাস্ট চেঞ্জ হবে হচ্ছে কি আপনার কলাম ইন্ডেক্স নাম্বারটা, তারপর এখান থেকে আপনি এন্টার প্রেস করেন, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে কি আমাদের ভি লুকআপের কাজ, মানে ভার্টিক্যাল লুকআপের কাজ। এখন যদি আমি এখান থেকে এটা চেঞ্জ করতে চাই, প্রোডাক্ট নেমটা দেখেন এখানে চেঞ্জ করে দিই, যে আমাদের দেখতে যাচ্ছি কিবোর্ডটা কত করে বিক্রি হয়েছে, তো আমি কিবোর্ডটা সিলেক্ট করে দিই, দেখেন আমাদের সবগুলো কিন্তু বের হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সবগুলো মিলাও দেখতে পারেন যে আমাদের কিবোর্ড কত করে বিক্রি হয়েছে, 1000 টাকা, এখানে 1000 টাকা, 50টা সেল হয়েছে 50টা, 5000 সরি 50,000 টাকা, 50,000 টাকা যমুনাতে বিক্রি হয়েছে, যমুনাতে, ঠিক আছে। আমি আরেকটা চেঞ্জ করে দেখাই দিই আপনাকে, ইউএসবি সিলেক্ট করে দিলাম, এখান থেকে দেখেন এই যে দেখেন সবগুলা কিন্তু বের হয়ে গেছে। আপনি চাইলে এটা ম্যাচিং করেও দেখতে পারেন। আর যদি কোনো ক্ষেত্রে এটা চেঞ্জ না হয় তাহলে আপনি অবশ্যই শিওর হবেন যে আপনি লাস্টে একটা জিরো দিছেন কিনা। যদি জিরো না দেন তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখাবো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।